প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দর্শক, যাদেরকে কিনা সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে প্রবেশ করার নিষেধাজ্ঞা রয়েছে, আজ তাদেরই দেশের পণ্য আমারই দেশে প্রমোট করা হচ্ছে। জিনিসটা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখি তাহলে কেমন না? আপনি আমার কাছে পণ্য বিক্রি করলেন, আবার এই টাকা দিয়ে ডিল কিনে আমার উপরে ছড়লেন। আমি যদি ওইরকম ভাবে বলতে যাই তাহলে জিনিসটা এরকমই দাঁড়ায়, আমার টাকা দিয়ে আপনি আমাকে আবার ক্ষতি করছেন উল্টা। ইতিমধ্যে হয়তো বা জেনে গিয়েছেন দর্শক, আজকে কাকে নিয়ে কথা বলবো। তিনি হলেন কাজল আরফিন অমির, যিনি কিনা সাম্প্রতিক ফিমেল নাটকে লাবু বা কমিশনার অ্যাক্টরে অভিনয় করেছেন, যিনি কিনা সাম্প্রতিক সামাজিক মাধ্যমে কোকা কোলার বিজ্ঞাপন দিয়ে আবারও সারা দেশে হইচইয়ের সাড়া ফেলেছেন। চলুন তাহলে প্রিয় দর্শক দেখে আসা যাক সেই বিজ্ঞাপন। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হইলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি কই পাইলা? কেন, সুলতান যে বললো। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গার? বাসার তো আমার তাই দেখাইলো। সোহেল বলে সুলতান, সুলতান বলে বাসা। আর দর্শক, বাশার ইতিমধ্যে বলে আপনারা দেখলেন, আমি যদি তাদেরকে নিয়ে বলি তাহলে তাদের কোনো ক্লাসই নেই বলতে গেলে। একদম থার্ড ক্লাসের লোক, যারা কিনা সাম্প্রতিক নাটকের ভিতরে এমন এমন শব্দাচরণ করে, এমন এমন অশ্লীল অশ্লীল শব্দাচরণ করে লোকে কোক খায়, যা কিনা মুখে আনা যায় না। তারা এমন এমন শব্দ উচ্চারণ করে। ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। আর আপনারা হয়তো বা কোকা কোলার বিষয়টা জানেন, যে বাংলাদেশের ভিতরে, আমার দেশের ভিতরে, যেগুলো আমরা মানবতার দিক দিয়ে বলেন, আমাদের জাতি ভাই হিসাবে বলেন, যেদিক দিয়ে বলেন, জাতিত্ব হিসাবে আমরা তাদের পাশে দাঁড়াই। আর সেই টাকা দিয়েই তাদেরকে আমরা নির্যাতন করার সুযোগ করে দিচ্ছি। আমি এই মূর্খ অপদত্তকে বলতে চাই, আপনি যে বিজ্ঞাপনটি দিয়েছেন এগুলা কি পাবলিক কি ঘাস খায়? না, বাংলাদেশের মানুষ আসলে অতটা বোকা না। আপনি যেরকম ভেবেছেন যে এগুলা করে একদম প্রমোট করে দিবেন, আমার মনে হয় না আপনারা এরকম বিজনেসের বিজ্ঞাপন দেওয়ার পরে পাবলিক বিন্দু পরিমাণ এগুলার প্রতি আসক্ত হবে। কখনোই না, কারণ পাবলিক এত বোকা না। মনে করেন পাবলিককে যেরকম খাওয়াইবেন এরকম খাইবে পাবলিক না, পাবলিক এগুলা বুঝে, ঠিক আছে? আমার মনে হয় না আপনাদের এই অ্যাডের কারণে 2টা কাস্টমার পর্যন্ত থাকবে। যাই যাই হোক, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে যেরকম চলতেছে এরকম যদি চলতে থাকে, কোকা কোলার পণ্য বয়কট হয়েছে, আরো হইব ইনশাল্লাহ। ভবিষ্যতে একদম নিস্তব্ধ হয়ে যাব, মানে এরকম বললে আর কি। একদম বলতে গেলে এগুলোর নাম কোনো সময় থাকবেই না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবশেষে আমি তাদেরকে এটাই বলতে চাই, তারা বাংলাদেশে থেকে 96% মুসলিমের রাষ্ট্রেতে থেকে তারা এরকম বিজ্ঞাপন কি করে বানায়? পাবলিক সম্মুখে তারা ক্ষমা চাওয়ার জন্য আমি তাদেরকে আমার পক্ষ থেকে এরকম বার্তা আমি দিচ্ছি, এবং তারা যেন ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যায়, এরকম কন্টেন্ট যেন, এরকম বিজ্ঞাপন যেন কখনো না বানায়। আর যদি পাবলিক সম্মুখে পান তাদের ডাইরেক্ট তাদেরকে জুতা পিটা করুন এবং গণধুলাই করুন, কেননা এগুলার কারণে আমাদের দেশের আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে যেখানে 96% মুসলিম, সেখানেই অসাধু ব্যবসায়ীদের কারণে আজ দেশের এমন হাল। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।